আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান মা বোনেরা বন্ধুরা। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলমিনেরই, যে রব্বুল আলমিন, যে কুল কায়নাতের প্রতিপালক স্রষ্টা, তিনি আল্লাহ। তো আমার বন্ধুরা, মা বোনেরা, আমার মুসলমান ভাইরা, আমাদের কর্তব্য, আমাদের প্রয়োজন বেশি দিন ইসলামের এলেম হাসিল করা, দিন ইসলামের জ্ঞান এলেম শিক্ষা অর্জন করা, আর সেই মোতাবিক এলেম মোতাবিক নেক আমল করা, বেশি আল্লাহর ইবাদত বান্দেগি করা, মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতকে বাস্তবায়ন করা, জীবনে মেনে চলা, এটা আমাদের কর্তব্য। দিন ইসলামের ব্যাপারে যতই জ্ঞান এলেম আমরা হাসিল করি না কেন, অতি সামান্য। আল্লাহর এলেম হচ্ছে অফুরন্ত ভাণ্ডার। যেমনভাবে সমুদ্র থেকে যদি কেউ একটা আঙুল ডুবিয়ে আঙুলটাকে সমুদ্র থেকে বাইরে নিয়ে আসে, দেখে যে আঙুলের ডগে অতি সামান্য পরিমাণ পানি লেগে আছে, আর সমুদ্রের পানির মোকাবিলায় আঙুলে লেগে থাকা পানিটা, আঙুলে উঠে আসা পানিটা অতি সামান্য। ঠিক তেমনইভাবে আমাদের এলেম যতটাই আমরা হাসিল করি, যতই বড় ডিগ্রি হাসিল করি, অর্জন করি, আমাদের মধ্যে যে কেউ, এবং যতই নেক আমল করি না কেন, ঠিক তেমনইভাবে আল্লাহর এলেমের ভাণ্ডার অফুরন্ত, সমুদ্রের পানির ন্যায়। আমরা এলেমের ভিত্তিতে, আমলের ভিত্তিতে আমরা যতটাই নেক আমল করি, এলেম অর্জন করি, এর ভিত্তিতে জান্নাতে যাওয়ার উপযোগী আমরা কেউ হতে পারবো না, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম না করেন, দয়া না করেন, মায়া না করেন। অর্থাৎ নিজেদেরকে সর্বদা নিকৃষ্ট মনে করা, নিজেদের এলেম আমল অতি সামান্য মনে করা, এটা আমাদের জন্য কর্তব্য। আর বেশি আল্লাহর সাহায্য কামনা করা আমাদের জন্য কর্তব্য। আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ রহম করতে ভালোবাসে, আল্লাহ দয়া করতে ভালোবাসে। আমাদের কর্তব্য আল্লাহর কাছে দয়া ও রহম পেশ করা, আল্লাহর সাহায্য প্রার্থনা করা, আল্লাহর সাহায্য কামনা করা। তো আমার বন্ধুরা, অহংকারী হবেন না, তাকাব্বুরকারী হবেন না। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।